সন্ত্রাসীরা যত ক্ষমতায় দেখুক নৈতিকভাবে তারা সবসময় দুর্বল। সন্ত্রাসীরা কখনো নৈতিকভাবে শক্তিশালী থাকতে পারে না। তারা দিনের আলো কথা বলতে পারে না, তারা অন্ধকারের ভিতর যে কোনো মানুষকে আঘাত করতে পারে। আমরা বলতে চাই, বর্তমান প্রশাসনকে বলতে চাই, আমরা অতি দ্রুত সময়ের মধ্যে সদর উপজেলা যুবদলের আহ্বায়ক আমাদের সহযোদ্ধা অতুল চন্দ্র দাসের হত্যার উদ্দেশ্যে যারা আঘাত করেছে সেই সব দুর্বৃত্তদেরকে, সেই খুনি চক্রদেরকে অবিলম্বে গ্রেপ্তারের দাবি আমি জানাচ্ছি। নচেত সদর উপজেলা এবং ইউনিয়ন যুবদল এবং জেলা যুবদলের পক্ষ থেকে কর্মসূচি নেওয়া হয়েছে। প্রয়োজন হলে বগুড়া সদর উপজেলা বিএনপি কর্মসূচি নেবে, তারপরেও এই খনি চক্রকে গ্রেফতার করেই তারপরে আমরা আমি সেই কথা বলে আমরা যে দোয়ায় অংশগ্রহণ করব, সেই দোয়ায় হবে বদলের জন্য দোয়া হবে, শহীদ যারা শহীদ হয়েছেন 5ই আগস্ট আন্দোলনকে কেন্দ্র করে, শুধু 5ই আগস্টকে কেন্দ্র করে 15টি বছর ধরে আমাদের যে নেতৃবৃন্দ নেতাকর্মী ভাই বোন যারা শহীদ হয়েছেন, জুলুমের শিকার হয়েছেন, যারা তাদের আত্মার মাগফিরাত কামনা করে আমাদের এখানে দোয়া হবে আমাদের মহাজননী দেশনেত্রী বেগম খালেদা জিয়ার পরিপূর্ণ সুস্থতার জন্য দোয়া হবে, আমাদের মহান নেতা তার শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আত্মার মাগফিরাত কামনা করে, আরাফাত রহমান কোকো তার আত্মার মাগফিরাত কামনা করে, আমাদের আগামী দিনের ভবিষ্যৎ তার সুস্বাস্থ্য কামনা করে এবং তার আল্লাহ পাক তাকে যেন আরো সুস্বাস্থ্য দান করেন, দীর্ঘায়ু দান করেন এবং তৌফিক দান করেন। অতি দ্রুত সময়ের মধ্যে উনি যেন বীরের বেশে মাথা উঁচু করে বাংলাদেশের মাটিতে ফিরে আসেন, তার জন্য আমরা দোয়া করব। এবং আগামীতে জনগণের ভোটে নির্বাচিত হয়ে বাংলাদেশের রাষ্ট্র ক্ষমতায় অধিষ্ঠিত হতে পারে, তার জন্য আমরা দোয়া করে আজকের এই সমাবেশ আমরা ঘোষণা শেষ করব। তারপরে আমরা এই পুরস্কার বিতরণী করব। আগে নামুজা ইউনিয়ন এবং গোকুল ইউনিয়নকে আমরা 3টে ইউনিয়নকে আমরা পুরস্কৃত করবো ক্রেস্ট দিয়ে। সে বলতো আপনারা ভালো থাকবেন এবং আমাদের তো আমার কাছে আপনার সবাইকে ধন্যবাদ। থ্যাংক ইউ। মামা